নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহতের খবর পাওয়া গেছে। 30 জানুয়ারি শুক্রবার বিকেল 3:30টায় নলছিড়া ফেরিঘাট এলাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিড়া ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পাল্টা জবাবে বলেন, এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।